এখানে যে মূল গেট, এটা দুটো গেট আছে, এটা হচ্ছে মূল প্রধান গেট। আমি এই গেটে তোমাদেরকে বলেছিলাম যে ডালিম গাছ, সেটা এখানে যার জন্য এই মন্দিরটা বিখ্যাত। 300-400 বছরেরও বেশি পুরনো নাকি। এটা কি সুন্দর উপরে নকশা করা, নকশা করা একদম মাথার দিকে চূড়ার পদ্ম ফুলের উপর মায়ের সেই সমাধি ঘর, যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভিড় জমা। আচ্ছা, এখানে যে তোমরা যদি পুজো দিতে চাও এই সমস্ত দোকান রয়েছে, ঠাকুমার দোকান রয়েছে। বাইরে দোল হচ্ছে মহোৎসব, বাৎসরিক উৎসব হয় এখানে, বাৎসরিক বা মহোৎসব হয় কিন্তু। নিয়ে ওনারা নিয়ে এখানে আসে, এসে এই পুকুরের জলে স্নান করে। যুগ যুগ ধরেই এই বঙ্গভূমিতে নানা মুনি ঋষি লেখক কবির আবির্ভাব ঘটেছে। সেরকমই একজন মহিষী নারীর আবির্ভাব ঘটেছিল পঞ্চদশ শতাব্দীতে কল্যাণীর ঘোষপাড়ার নদিয়া জেলাতে, মা সতীমাতা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই সতীমাতা মন্দির সম্বন্ধে অনেক জানা অজানা কাহিনী বলবো। আশা করি ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। ফ্ল্যাশব্যাক। নমস্কার বন্ধুরা, মনে আসা আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার চলে এসেছি নতুন একটা গন্তব্যে। তো আজকে আমরা চলে এসেছি কোথায়, অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় এসেছি। আজকে আমরা এসেছি নদিয়া জেলার ঘোষপাড়ার সতীমার মন্দিরে। তো অলরেডি দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দিরটা তোমরা। তো এই মন্দিরটা প্রায় 400 থেকে 500 বছরের পুরনো মন্দির, এবং এই মন্দিরকে ঘিরে অনেক ইতিকথা আছে বা অনেক কথা যেগুলো জানা অজানা অনেক ইতিহাস আছে। তো সেইগুলোই আজকে তোমাদেরকে আমি বলবো। এবং এছাড়া এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, বা এই মন্দিরে প্রতিদিন কি নিয়মে পূজা দেওয়া হয়, বা এখানে কিভাবে ভোগ নিবেদন করা হয়, বা এখানকার মন্দিরের বাৎসরিক পুজোও কখন হয়, তো সবটাই তোমাদেরকে আজকে বলবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর প্রত্যেকবারের মতো বন্ধুরা সেই একই কথা, আজকে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে আমাদের এতদূর এগোনো, এবং আমরা আগামী দিন আরো পথে এগোবো তোমাদেরকে সাথে নিয়ে। তো সেই কারণে তোমাদেরকে প্রত্যেকবারের মতো একই কথা, যা সমস্ত বন্ধুরা এখন আমাদের পরিবারে আসে তাড়াতাড়ি এসো, আমাদের পরিবারে এসো, বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথে থাকো, এবং আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আমি এখন মন্দিরের বাইরেই আছি। আমরা এবার মন্দিরের গেট দিয়ে মন্দিরের ভিতরে এন্ট্রি করবো, এবং চলো মন্দিরের টোটাল আজকে সমস্ত পরিবেশের মধ্যে মায়ের মূর্তি থেকে শুরু করে মায়ের সমাধি ক্ষেত্র থেকে শুরু করে, এবং এখানকার যে বিখ্যাত যেটা ডালিম গাছ, ঠিক আছে, যেখানে লোকে মানত করে বিভিন্ন রকম এই দড়ি গীত মারে দিয়ে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। তার জন্য আমরা সবটাই দেখতে পাবো আর কথা বলবো না। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। চলো বন্ধুরা, ফাইনালি এই যে দেখতে পাচ্ছ অলরেডি বলরাম আছে আমার সাথে এবং আমি আছি। তো আমরা দুজনে এখন মন্দিরের ভিতরে এন্ট্রি করবো। আর তোমাদেরকে বলে দিই, যেহেতু সামনে আর দোল উৎসব, মানে আর হাতে গোনা 5 থেকে 6 দিন বাকি। তো অলরেডি এই মন্দিরের চারপাশে তো পরিবেশ ফার্স্ট তোমাদের দেখায়। এই যে এখানে দেখতে পারবে তোমরা, এই যে অলরেডি এখানে যে মেলা বসে, যে বাৎসরিক উৎসব হলো, এখানে যে মেলা হয় দোল উপলক্ষে, তো অলরেডি কাজকর্ম এখানে চলছে। এবং এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, দুটো গেট আছে, মন্দিরের পাশে একটা সামনে গেট আছে, এবং এখানে মেন প্রধান একটা গেট আছে। তো চলো দিকে গেটটা খোলা আছে, দিকে থাকলে ওখান থেকে তোমাদের এন্ট্রি করে আমি দেখাবো। তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে যে মূল গেট, এটা দুটো গেট আছে, এটা হচ্ছে মূল প্রধান গেট। আমি এই গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো চলো এবার ভিতরে তোমাদের ঢুকবো, এখান থেকে এন্ট্রি করবো আমি। চলো এবার আমরা ভিতরে ঢুকবো। তো চলো আমরা এবার ভিতরে এন্ট্রি করছি। এই দেখতে এবার ঢুকে ডান দিকে এই সতীমাতা আদর্শ বিদ্যাপীঠ, এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এবং তাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি সমস্ত দেওয়া আছে দেওয়ালে। এবং এই যে সোজা দেখতে পাচ্ছ ডান দিকে একটা মন্দির রয়েছে, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের যে ডালিম গাছ রয়েছে। এবং এই যে এই জায়গাগুলো তোমরা দেখছো, এই যে মূল যে উৎসব হয়, বাৎসরিক উৎসব যখন ভিড় হয়, এখান থেকে কিন্তু এই ঘুরিয়ে ঘুরিয়ে সব দর্শনার্থীদের বা শরণার্থী বা ভক্ত যাই বলো, তাদেরকে এখান থেকে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে হয়। তখন প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এই যে চলো আমরা সামনের দিকে যাচ্ছি, মন্দির দিকে যাবো, যেটা হচ্ছে ডালিম গাছ মায়ের মন্দির যেটা। চলো তার আগে আমরা এখানে জুতোটা খুলে নেবো। তোমাদেরকে বলেছিলাম যে ডালিম গাছ, সেটা এখানে যার জন্য এই মন্দিরটা বিখ্যাত। যেখানে কথিত আছে নাকি এই ডালিম গাছে সবাই যে যার মনের ইচ্ছে ভক্তরা আশা করে সেখানে এসে ঢিল গীত বা ঘোড়া সুতো দিয়ে গীত মারার পর তাদের মনের ইচ্ছা অবশ্যই নাকি পূরণ হয়। এবং এই অধ্যায় প্রচলিত আছে। এখানে দেখতে পারবে তোমরা অলরেডি এই যে গাছে অনেক ঢিল বা ঘোড়া গীত মারা রয়েছে। এই যে মায়ের সেই ডালিম গাছ দেখতে পাচ্ছ, এবং এই যে এটা নাকি আনুমানিক প্রায় 300-400 বছরের বেশি পুরনো নাকি। এবং এই যে 450 বছর, ওই শুনতে পাচ্ছেন দাদা কাজ করছেন ওখানে, অলরেডি বললেন যে 450 বছরের বেশি পুরনো এই ডালিম গাছ। এবং এখানে যেহেতু এই বাৎসরিক পুজোর সামনে, সেখানে এখানে রং চলছে। তো অলরেডি যে দেখতে পারবে তোমরা ডালিম গাছটা কত সুন্দর করে
সব লোহার রেলিং দিয়ে বাঁধানো রয়েছে এবং সেখানে ফুলও ফুটে রয়েছে খুব সুন্দর। আমার একটু ঘুরে ঘুরে দেখায়, পুজো দিতে পারবে তোমরা। এই যে প্রণামী বক্স হচ্ছে এখানে। এই যে মায়ের মূর্তি, ডালিম গাছ দেখতে পাচ্ছি, সমস্ত ভক্তরা রয়েছে এখানে, সব যে আলতা ছিল সব দান করেন মাকে, সেগুলো সব এখানে। মায়ের সমাধি মন্দির আছে ভিতরে, তো ভিতরের দিকে আমরা গিয়ে তোমাদেরকে আমরা ভিতরে সমাধি মন্দিরটাতে আমরা দেখাবো, চলো। এই যে মায়ের যে ডালিম গাছতলা, সেখান থেকে সোজা চলে আসবে, আসলে মায়ের সমাধি মন্দির ভিতরে আছে, মন্দির ঘর আছে সামনে। এই যে এইটা দেখতে পাচ্ছি এখন নতুন করে নতুনভাবে নির্মিত হচ্ছে এবং তার কাজ এখন শেষ হয়নি, কাজ চলছে। দেখো অসাধারণ দেখাচ্ছে কিন্তু কাজগুলো, সেই উপরে একদম গোমুজা কীর্তি। মূল যে মায়ের যে সমাধি ঘর, এই যে মায়ের সেই সমাধি ঘর, যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে এখানে ভিড় জমা। দেখতে পাচ্ছ এই যে দূরে মায়ের একটা, মায়ের খাটের উপর মায়ের ছবি রয়েছে এবং সেখানে মালা পরানো রয়েছে। ডান দিকে হচ্ছে মায়ের মুকুট এবং তার সামনে সব ভক্তরা যে আলতা সিঁদুর দিয়েছেন সব রয়েছে। একটি মন্দির আছে যেটা হচ্ছে সতী মায়ের যে ছেলে ছিলেন দুলাল চাঁদ এবং বাঁকা চাঁদ, তাদের যে মন্দির, এই দেখো সেই মন্দিরটা দুলাল চাঁদ মন্দির। এটা হচ্ছে দুলাল চাঁদ মন্দির। তোমাদের দেখাই যে দেখো, তোমার এই প্রশ্নখণ্ডে যে দুলাল চাঁদের শিব, এবং এই যে মেন গেটে দেখতে পাচ্ছি দুলাল চাঁদ মন্দির। এই যে দেখো, তোমাদের জুম করে দেখা, এই যে দূরে দেখতে পাচ্ছি দুলাল চাঁদের ছবি। এবং একটি খাট রয়েছে দেখতে পাচ্ছ। তোমাদেরকে অলরেডি আমাদের মন্দির, মায়ের সমাধি মন্দির দর্শন করানো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই যে এখানে মন্দিরের বাইরে যে এখানে যে পুজো দেওয়া হয়, তো এখন যেহেতু দুপুরবেলা আমরা এসেছি সেই কারণে আমরা তোমাদেরকে দেখাতে পারছি না। পুরোহিতরা এখন তাদের খেতে গেছেন, রেস্ট নিচ্ছেন। তো তোমরা যদি পুজো দিতে চাও, কোথা থেকে তোমরা পুজোর সামগ্রী কিনবে, সামগ্রী ডালা, তো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো। আমরা এই যে এই যে তোমাদের বলেছিলাম আরেকটা গেট আছে, ওই ডান দিক দিয়ে আমরা ঢুকেছি, আর এই বাদিকে আরেকটা গেট আছে মন্দিরের পাশে। এখান থেকে তোমরা বেরিয়ে অনেক তোমরা এরকম দোকানপাট দেখতে পারবে। এগুলো কত দামের ঠাকুমা ডালাগুলো? বিভিন্ন রকমের আছে। এটা আছে 100 টাকা। আচ্ছা, এটা আছে 351। আচ্ছা, এটা আছে 551। এই আছে 50। আর এই যে ঘোড়ার দড়ি দেখো 10 টাকা করে দেখতে পারলে। এই যে তোমাদেরকে বললাম বন্ধুরা, তো এখানে যে তোমরা যদি পুজো দিতে চাও, এই সমস্ত দোকান রয়েছে, ঠাকুমার দোকান রয়েছে, বা এরকম পাশাপাশি অনেক দোকানই রয়েছে, সেখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে তো পুজো করতে চলো। এবার আমরা ভিতর দিকে আবার যাই। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। এই যে তোমাদের বলছিল যে দুধসাগর যেটাকে বলে, এই চারিদিকে রেলিং ঘেরা, এই যে দুধসাগর বলে এটাকে, এখানকার স্থানীয় বাসিন্দা। দেখতে পাচ্ছ প্রচুর বড় পুকুরটা। একসময় নাকি এই সমস্ত পুকুর আমাদের যে গঙ্গা নদী তার সঙ্গে নাকি যুক্ত ছিল। এগুলো কালের নিয়ম, এখন সেসব আর সংযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। তো কথাতেই আছে বিশ্বাস মিলায় ভরসা, তর্কে অনেক দূর। তো মানুষের ভক্তিটাই সব থেকে বড় কথা। তো সেই বিশ্বাসেই মানুষ এখানে আসেন এবং এই সমস্ত এই পুকুরে, দুধসাগর যে পুকুর, সেখানে স্নান করেন এবং তাদের মনোকামনা নিয়ে মায়ের কাছে ডন্ডিকে টিকে পুজো দেয়। এবং যারা যারা এখানে মানত করে, অনেকে তারা ঢিল বেঁধে বা তোমার ঘোড়া বেঁধে মায়ের কাছে বেঁধে রেখে যায় এবং তাদের মনোকামনা পূরণ হলে সেটা আবার এসে তারা খুলেও দিয়ে যায় তাকে। তো চলো এবার আমরা তোমাদের আরো সমস্ত যে মন্দির আছে সেগুলো তোমাদেরকে দেখাই। চলো বন্ধুরা, সাথে দেখতে পাচ্ছি ভক্তরা সব পুজো দিচ্ছি, এখন চলে পুজো করছে এখানে। সতী মায়ের বিষয়ে যে আপনারা যে স্থানে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে সতী মাতা মন্দির। এর পূর্ব নাম হচ্ছে ডুবোপাড়া। 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 সতী মাতা হচ্ছেন গোবিন্দ ঘোষের কন্যা। আচ্ছা, সতী মাতা আচ্ছা।
ওনার স্বামীর নাম হচ্ছে রামশরণ পাল, পাল বংশে রামশরণ পাল। রামচন্দ্র। বিয়ে বাল্য বাবা হতো আগেকার দিনে, বিবাহ হয়েছিল। এবার সতীমাতা এবং রামশরণ পাল ওনারা এই ঘন নির্জন জঙ্গলে চলে আসেন আপনার সাধারণ ভোজনের জন্য। আচ্ছা। হুম। এখানে ওনারা সাধারণ ভোজন করতে থাকেন। এই স্থান ডালিমতলা, যেটার নাম হচ্ছে ডালিমতলা। আচ্ছা। সাধারণ ভোজন করতে থাকেন, করতে করতে হঠাৎ একদিন এক ফকির এসে ওনাদের সাক্ষাৎ করেন। আচ্ছা। মাকে জিজ্ঞাসা করেন, মা তোমরা এখানে কি জন্য বা কি চাই? সতীমাতা বলেন যে বাবা আমি কিছু চাই না, আমি এক সন্তান চাই। এই কথা বলে উনি প্রণাম প্রণাম করেন। করেন এবং যেই মস্তক তুলে দেখেন যে সে ব্যক্তি আর নেই। থাকতে থাকতে দীর্ঘদিন পর আবার সেই ফকির ঠাকুর ফিরে আসেন। আচ্ছা আচ্ছা। মাকে আবার দর্শন দিয়ে মাকে জিজ্ঞাসা করেন, মায়ের সে একই কথা যে আমি নিঃসন্তান, আমাকে একটা সন্তান দেবেন, আপনার মতো এক সন্তান যেন আমি পাই। আচ্ছা আচ্ছা। আপনি আমাকে দীক্ষা দিবেন, শিক্ষা দিবেন, হ্যাঁ, এবং আমার কাছে থাকবেন। শিক্ষা দেখাই আরো অনেক আশীর্বাদ দিয়ে সন্তান প্রাপ্তির জন্য মাকে আশীর্বাদ দিয়ে বলেন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে দোল পূর্ণিমার দিন, আচ্ছা। এবং তুমি সেই সন্তানের নাম দুলাল চাঁদ রাখবে। মায়ের সন্তান দুলাল চাঁদের জন্ম দোল পূর্ণিমার দিন, যেহেতু আমাদের ঘোষপাড়া দোল হচ্ছে মহোৎসব। এছাড়া আরো অন্যান্য অনেক ঘটনা আছে মায়ের। আমাদের এখানে দুলাল চাঁদের রথ, মায়ের সন্তান দুলাল চাঁদের রথ চালনা করেছিলেন। সেই রথ হয় বৈশাখ মাসে। বৈশাখ মাস এখনো প্রচলিত আছে। এখনো প্রচলিত আছে। বৈশাখ মাসে বৈশাখ কত মাসে, তারিখ হয়? বৈশাখ মাসে পূর্ণিমায়। পূর্ণিমাতে হয় তাই? পূর্ণিমায় প্রতি বছরই হয় এটা। প্রতি বছর। আর এমনি মায়ের প্রতিদিন পুজো হয় মানে? আর মায়ের প্রতিদিন পুজো হয়। এটা হচ্ছে মায়ের সতী মাতা নিত্যধাম। নিত্যধাম। নিত্যধাম মানে মন্দির প্রতিদিন সকালে কখন খোলে? প্রতিদিন আপনার খোলা হয় তো 6টার সময়। আর বন্ধ হয় কখন? বন্ধ 7টা। সন্ধ্যা 7টা। 7টা। আর সারাদিনই খোলা থাকে? মানে ভক্তরা যদি এসে চায় সারাদিনই পুজো দিতে পারবে? ভক্তরা যে যখন আসে তার মতো পুজো দিয়ে যায়। আর এখানে কি ভোগের ব্যবস্থা আছে প্রতিদিন? এখানে প্রতি রবিবার ভক্ত সেবার ব্যবস্থা আছে। আচ্ছা, কটার সময় ভোগ দেওয়া হয়? ও ভক্ত সেবা ভোগ আপনার 12:30, 1টা থেকে হয়। ভোগের জন্য কি কোনো কুপন আছে? ভোগের জন্য কুপন আছে। কুপন করে ভোগ দিতে হয়। কত করে দিতে হয় কুপন মাথা পিছু? ওটা কমিটির 30 টাকা থাকবে। 30 টাকা করে। মানে দূর থেকে যদি কেউ আসতে চায় এসে 30 টাকা দিলে কুপন দিলে এক রবিবার করে আসতে হবে ভোগ নেওয়ার জন্য। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলুন, এই মন্দিরটা কতদিনের পুরনো প্রায়? এই মন্দিরে তারিখ সাল বলতে পারবো না, তবে এই ঘটনা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু আমলের ঘটনা। মানে আনুমানিক প্রায় 450 বছর প্রায়। আনুমানিক 450 বছর প্রায়। বছর পূর্বের ঘটনা। আর আপনি এখানকার কি পুরোহিত? আমি এখানে পুরোহিত। আপনার নাম কি? আমার নাম শরৎ ব্যানার্জি। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা শুনতে পারলে এখানকার যে পুরোহিত আছেন, তো ওনার মুখ থেকে এখানকার অনেক ঘটনায় আমরা শুনতে পারলাম, বা এখানে তোমরা কিভাবে পুজো দেবে, প্রতিদিন কখন পুজো দেওয়া সবটাই তোমরা শুনলে। এবার আমরা তোমাদেরকে দেখাবো কি এই মন্দিরের ঠিক সামনেই মন্দিরের মূল দ্বার থেকে বেরিয়ে যে হিমসাগর যে পুকুরটা, সেই পুকুরটা তোমরা দর্শন করো। তো চলো তোমরা সবাই সুন্দর নকশা করা চূড়াটাকে দেখো, অসাধারণ দেখাচ্ছি কিন্তু বড় একটি মন্দির। চলো তোমাদের দেখায়। চলো আমি একটু মন্দিরে উঠে গেছি, এদিকে মন্দিরে উঠে যাবো। দেখো অসাধারণ নকশা করা, কিন্তু নকশাগুলো কিন্তু অসাধারণ দেখাচ্ছে। এই মন্দিরে বাদিকে কিন্তু রামপ্রসাদ দেব, সারদামা এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে, এবং পাশেই মূল মন্দিরের গেটের পাশে নারায়ণ দেব মূর্তি। এবং এই যে দেখতে পাচ্ছ মূল মন্দিরের ভিতরে এই বাঁকাচাঁদের মন্দির, এটাকে বলা হয় বাঁকাচাঁদের মন্দির। ওনার একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এবং তার মার পাশে সামনে
মহাসতী মা এবং ডান দিকে দুলাচাঁদের মূর্তি, এবং ডান দিকে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের সেই কালিয়া নাগের উপর নৃত্যরত অবস্থার মূর্তি, এবং বাঁদিকে যে শ্রীকৃষ্ণ বাঁশিবাজি মূর্তি রয়েছে, এবং আরও সমস্ত দেবদেবীর মূর্তিও রয়েছে সামনে। ভোলেনাথ থেকে শুরু করা সবারই মূর্তি। তো এইটা সেই মন্দির, এই বাঘাচাঁদের মূর্তি, তার যে পালিত পুত্র মন্দির আমরা দেখিয়ে দিলাম। তো এরপর আমরা তোমার দেখাবো হিমসাগর পুকুর, যেটা তো সেই সামনেই রয়েছে এর। তো তোমরা চলো, তোমার দেখা যাচ্ছে লাল পুকুরে তার যে গান মিলন হবে কতদিন আমার মনের মানুষের সঙ্গে। তো চলো, এই যে হিমসাগর যে ঘাট, হিমসাগর যে পুকুর মশাই বলছিলেন, যেখানে করতে যাচ্ছে মানুষজন তাদের মনের আশা নিয়ে আমরা নিয়ে এখানে আসে, এসে এই পুকুরের জলে স্নান করে আমাকে পুজো দিলে তাদের মনের কামনা পূরণ হয়। তো তোমাদেরকে হিমসাগর পুকুরটাও দেখালাম। এবার তোমাদেরকে একটু জাস্ট এই যে আমাদের ভিতরের শেষের দিকে প্রায় তোমাদের এখানকার যে মেলা বসে, সেই মেলা প্রাঙ্গনটা তোমাদের দেখায়। অলরেডি এখানে কিন্তু দোকানপাট যত হয়েছে চলে এসেছে, কিন্তু সেগুলো যে তোমাদের দেখায়। এই যে মেলাপাটে যে সব দোকানপাট অলরেডি সবাই বাস ফুটে বাদ দিতে শুরু করে দিয়েছে, এবং সমস্ত দোকানপাট অলরেডি অনেক দোকানপাট চলে এসেছে এখানে, কিন্তু সামনে নিয়ে যায়। চলো যে বন্ধুরা, তোমাদের এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে কল্যাণী সীমান্তগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে হবে, এবং সেখান থেকে টোটো ধরে মাত্র মিনিট 5-7 থেকে রাস্তা, বা হাঁটা পথে মিনিট 15-20 রাস্তা। খুব সহজেই তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। তো বন্ধুরা, ফাইনালি তোমাদেরকে প্রায় 1-1.5 ঘন্টা আমি এই মন্দিরটা টোটাল ঘুরিয়ে দেখালাম। আশা করি মন্দির সময় তোমাদেরকে যথেষ্ট তথ্য আমি দিতে পেরেছি। দেখবো না 5 থেকে 6 দিন বাকি দোল উৎসব, আর দোল উৎসবে এখানে বিশাল অনুষ্ঠান হয়, মানে এখানকার যে বাৎসরিক অনুষ্ঠানটাই মেন দোল উৎসবের দিনই হয়, এবং এখানে এই মন্দিরকে কেন্দ্র করে বিশাল এখানে মেলা বসে, এবং সেটাও তোমরা আসলে এখানে উপভোগ করতে পারবে। তো অবশ্যই তোমরা দেরি না করে তোমরাও যদি মায়ের মন্দির গিয়ে দর্শন করতে চাও, এবং এত বড় একটা মেলাও পরিবেশ বিশেষ এবার আকর্ষণ, যেটা অনেক বছর পর এখানে কিন্তু আবার সার্কাস এসেছে। তো এখানকার মেন আকর্ষণ কিন্তু সার্কাস। তোমরা অবশ্যই এসো এখানে এবং মেলা দর্শন করো, এবং এই যে দোলের সময় যে অনুষ্ঠান সেটাও দেখো। এখানে মেন দোলের সময় এখানে বিভিন্ন বাউল শিল্পীরা আসেন এবং বাউল গান হয়, সেটাও তোমাদের দেখতে হলে এখানে কিন্তু আসতে হবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আর প্রত্যেকটা বারের মতো সে আবার একই কথা, তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে কিন্তু আমরা এতদূর এগোনো, এবং তোমাদের এবং এই যে এইভাবে সাপোর্ট করা, এবং এই যে প্রত্যেকবার আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব আমরা রিসেন্ট 700 কমপ্লিট করছি, সেটা কিন্তু তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে। তো তোমরা এইভাবেই আমাদের ভালোবাসতে থাকো এবং সাপোর্ট করতে থাকো, এবং তোমাদের ভালোবাসা থেকে আমরা প্রত্যেকবারই কিন্তু এর প্রেরণা পাই, এরকম নতুন নতুন জায়গা খুঁজে বার করা তোমাদের জন্য, এবং সেখানে ছুটে চলে আসে সব হাজার কাজের ব্যস্ততার মধ্যেও। তো এইভাবেই তোমরা সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো, এবং বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকন নোটিফিকেশন অন করে অবশ্যই আমাদের সাথে থাকো এবং ভিডিও দেখতে থাকো। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আমরা খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমার সাথে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা, সি ইউ।